নমস্কার। আজকে যে রেসিপিটা করব সম্পূর্ণ একটা আলাদা ধরনের রেসিপি। তার জন্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, গোলমরিচ গোটা এই দিয়ে আমি একটা মিহি পেস্ট করব। এখানে আমি কাঁচা লঙ্কায় রান্নাটা পুরোটা সারবো, আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি সেটা কালারের জন্যে। এরপরে আমি প্রায় 1 কেজির মতন মুরগি একটা গামলার মধ্যে নিয়ে নেব বড় এক বাটি একদম ঝিরিঝিরি কুচোনো গোল গোল করে সেই পেঁয়াজ নিয়ে নেব, তেজপাতা নিয়ে নেব, টক দই, আর যে কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা, গোলমরিচ, রসুনের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটার মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব ঘি। এখানে ঝর্ণা ঘি ব্যবহার করেছি, আপনারাও পারলে ঝর্ণা ঘি দিয়ে পুরো রান্নাটা সারতে পারবেন। এরপরে দিয়ে দেব লবণ, দিয়ে আমি ভালো করে হাত দিয়ে এই মুরগির রসগোল্লাটা আমি মেখে নেব। মেখে একটা সাইডে রেখে দেব। কড়াইতে দিয়ে দেব ঘি। পুরো রান্নাটাই আমি ঘিতে করব। এটা ঠাকুরবাড়ির মুরগির রসগোল্লা। একবার হলেও এরকমভাবে করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আপনি রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। এরপর আমি খুন্তি দিয়ে নাড়তে থাকব। এখানে আর কোনো মশলা ব্যবহার হবে না, এখানে হলুদের গুঁড়ো ব্যবহার হবে না, কোনো কিছু না। রান্নাটা পুরোটাই ঝর্ণা ঘিয়ে করতে হবে, আর কাঁচা লঙ্কা দিয়েই পুরোটা করতে হবে। এরপরে আমি ঢেকে দেব। আমি 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি দেখব যে আমার রান্নাটা হয়ে গেছে। কারণ এখানে কোনো আলু ঠালু কোনো কিছু ব্যবহার হয় না, খুব অল্প সময় অল্প উপকরণে এই মুরগির রসগোল্লাটা ব্যবহার হয়। আর পেঁয়াজটাকে একদম গোল গোল করে পুরো কাটতে হবে, আর লাস্টে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুটা ঘি দিয়ে দিতে হবে, দিয়ে রান্নাটাকে কমপ্লিট করতে হবে। আর কুচি কুচি করে একদম এখানে পেঁয়াজটা লম্বা লম্বা করে না, একদম গোল 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 করে, মানে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। তারপরে ঘি দিয়ে দিলাম, দিয়ে আমি ওভেনটাকে বন্ধ করে দেব। দিয়ে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে এর জন্য একটু ঢাকনা দেব, ঘি আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা যাতে রান্নার মধ্যে পুরোটাই ঢুকে যায়। এরপর ঢেকে দেব। ঢাকার কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলে একটা প্লেটে সার্ভ করব। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে। তো এই রকম একটা উপকরণ ঠাকুরবাড়ির মুরগির রসগোল্লা একবার হলেও করবেন, খেতে দুর্দান্ত হয়। আর পুরো রান্নাটাই ঘিয়ের তৈরি হয়, তার জন্য খেতে খুবই ভালো লাগে। পারলে একবার হলেও করবেন। রুটি পরোটা যে কোনো কিছু, ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছু দিয়েই খেতে পারবেন। এরকম রেসিপি না করলে একবার হলেও বোঝা যাবে না। খুব ভালো সাদা একটা, এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিচ্ছু ব্যবহার হবে না। তারপরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব। যদি ভালো লাগে কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।